টানা তাপপ্রবাহে অস্বস্তি আর ভোগান্তিতে চরমে উঠেছে সারা দেশের সাধারণ মানুষের। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও কৃষকরা। চুয়াডাঙ্গার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। হাহাকার চলছে বৃষ্টির জন্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চরম উত্তপ্ত চুয়াডাঙ্গা। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। বেশি কষ্টে শ্রমজীবীরা। রোদের তেজে বেশি সময় কাজ করতে পারছেন না তারা। এছাড়া তাপদাহে নষ্ট হচ্ছে মৌসুমী ফসল। দুপুরে টিকাই যাচ্ছে না মাঠে, এত রৌদ্র। আর আমরা এই মাঠের মধ্যে রোদ্রে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে ছায়ায় বসছি, আবার কাজ করছি। টানা 3 সপ্তাহের তীব্র তাপদাহে বিপর্যস্ত যশোরের জনজীবনও। ডাব, আখের রস ও রাস্তার শরবতের দোকানে ভিড়। গাছের ছায়াতেও যেন স্বস্তি মিলছে না। জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। গরম, নিচের গরমে মানে জীবনটা একটা জ্বালা পোড়া হয়ে যাচ্ছে এবং রোডে দেখা যাচ্ছে যে পিচ পর্যন্ত গলে যাচ্ছে, মানে গা পুড়ে যাচ্ছে এবং মানে বাইরে বের হওয়া যাচ্ছে না। মনে স্কিনটা পুড়ে যাচ্ছে আর কি। ঠান্ডা পানির সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় আসলে এলাকার নগরীর জনগণ অত্যন্ত কষ্টে আছে। তাপদাহে সাতক্ষীরায় ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। এই গরমে পানির কষ্ট আছে, এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। ভ্যান চালাতে পারছি না, অতিরিক্ত গরম, জীবন বেরিয়ে যাচ্ছে। তাই ছায়া একটু আসি বইছে। গরমে সহ্য করার মতন না, গলা শুকা আসতেছে। এই কারণে এই গাছতলা নিচ্ছে, শরবত বিক্রি করতেছে, শরবত খেতে আসলাম। রেকর্ড ভেঙেছে রাজশাহীর তাপমাত্রাও 42.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে স্থবির জনজীবন। সীমাহীন কষ্টের মধ্যে নগরীর দিনমজুর ও রিক্সা চালক সহ বিভিন্ন পেশার মানুষ। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। গরমে তো পেরেশান আমরা সবাই। এরই মধ্যে আবার বিদ্যুৎ নাই, পানি সংকট, কি সমস্যা। মানুষ অস্থিরতা হয়ে আছে, মানুষের কাজকাম, জনজীবন অস্থির হয়ে যাচ্ছে। রোদের তাপমাত্রা বেশি, খুব গরম, ঘরে বসতে পারি না, ঘরে বসে থাকাই যায় না। গরমে হাঁসফাঁস অবস্থা গাইবান্ধার জনজীবনেও। বিপাকে শ্রমজীবীরা। অতিরিক্ত গরমে বেড়েছে রোগবালাই। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমে যে অতিষ্ঠ মানুষ, কি যে অবস্থা, মানুষের অবস্থা এত খারাপ, চিন্তাই করা যায় না। রাস্তাঘাট বেড়ালে রাস্তার ভাব দিকে যাওয়া যায় না, খুব গরম, শরীর দাঁতি যায়। এদিকে এক পশলা বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গোনা মাপ চেয়ে দুর্বিষহ আবহাওয়া থেকে মুক্তি পেতে আল্লাহর অনুগ্রহ কামনা করেন মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।